হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যেটা ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ, যেটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ডাবল পারচেস স্ক্র্যাব উইঞ্চ। আগের দিন নিয়েছিলাম সিঙ্গেল পারচেস স্ক্র্যাব উইঞ্চ, আজকে ডাবল পারচেস ক্র্যাব উইঞ্চ। তাহলে ছবিটা এঁকে ফেলি ডাবল পারচেস স্ক্র্যাব উইঞ্চের, তাহলে খুব স্পষ্ট হবে। এখানে একটা শ্যাফট আছে, এটা হচ্ছে সেন্টার লাইন অফ শ্যাফট। এই শ্যাফটের মাথায় একটা হ্যান্ডেল আছে যেটাকে ঘোরাতে হয়, সেটাই ক্র্যাব উইঞ্চের পাওয়ার এফোর্ট দেওয়ার জায়গা। এইখান থেকে এটা হচ্ছে হ্যান্ডেল লেন্থটা এল। লিভার অর হ্যান্ডেল ফর এফোর্ট পি, লিভার অর হ্যান্ডেল ফর এফোর্ট পি। পি দেওয়ার যে জায়গাটা এখানে দিতে হয়। এবার এটা কি হবে, এই যে শ্যাফটটা, এটা একটা পিনিয়ন, পিনিয়ন মানে ছোট ছোট গিয়ার, ছোট গিয়ারকে ঘোরাবে, কারণ একই শ্যাফটের মধ্যে আছে এই যে শ্যাফটটা। এইবার এই পিনিয়নটা একটা গিয়ারকে ঘোরাবে, এটা বড় গিয়ার মানে স্পার গিয়ার। যেহেতু পিনিয়ন ছোট গিয়ারকে বলে, বড় গিয়ার হলে তাকে গিয়ারই বলে। এই হচ্ছে সেই গিয়ারটা। এই গিয়ারটা আবার ঘুরতে থাকলে তার সাথে যে শ্যাফটটা লক অ্যান্ড কি করা আছে, সেই শ্যাফটটা একটা ছোট পিনিয়নকে ঘোরাবে। সেই পিনিয়নটা আমার লোড ড্রামটাকে ঘোরাবে। এইটা আরেকটা স্পার গিয়ার, বড় গিয়ার। এখানে যেহেতু দুটো করে গিয়ার কাজ করছে, মানে প্রথমে আমরা সিঙ্গেল পারচেস স্ক্র্যাব উইঞ্চ মানে একটা গিয়ার কাজ করেছিলাম, আমরা দুটো গিয়ারকে কাজ করাচ্ছি। এবার এর সেন্টার লাইন হচ্ছে এইখানে, এটা মেশ করা আছে, এটাও এখানে মেশ করা আছে। এর সেন্টার লাইনটা এখান থেকে কোথাও একটা হবে। এর সাথে একটা ড্রাম আছে, এই ড্রামটাতে একটা লোড আছে, ডাব্লু লোডটা এখানে অ্যাড করছে। ঠিক আছে, এই ড্রামটা এখানে এই শ্যাফটের সাথে বিয়ারিংয়ে করা আছে। বিয়ারিংয়ে মানে বিয়ারিংয়ের আশেপাশে যাতে ঘুরতে পারে, ফ্রি মুভ করতে পারে, সেই জন্য এটা করা আছে। এবার এখানেও একটা বিয়ারিং করা আছে যাতে গিয়ারগুলো ভারী, তো এখানেও একটা বিয়ারিং করা আছে, এখানেও একটা বিয়ারিং করা আছে। তা এইটা হচ্ছে আমার ডাবল পারচেস স্ক্র্যাব উইঞ্চ। তার পুরো ছবিটা এরকম। তাহলে এখানে আমি এফোর্ট দিচ্ছি
আর এখানে আমি লোডটাকে তুলছি, এফোর্ট দিয়ে দিয়ে লোডটাকে তুলছি। আর এগুলো হচ্ছে সব স্ট্যান্ড, মানে স্ট্যান্ড বিয়ারিং আর কি। স্ট্যান্ড বিয়ারিংগুলো এরকম দেওয়া হয়েছে, এই যে এই সিম্বলগুলো মানে স্ট্যান্ড বিয়ারিং। তাহলে এবার আমি এখানে একটা কাজ করি, মনে করলাম এই পিনিয়নটায় টিথ সংখ্যা হচ্ছে T1, এইখানে হচ্ছে গিয়ারটায় টিথ সংখ্যা T2, আর এটা T3, আর এটার টিথ সংখ্যা T4, তাই না? এবার মনে করলাম এটার যে ডায়ামিটারটা আছে সেটা বিগ ডি। তাহলে এখানে লিখি এটা এ, এটা বি গিয়ার, এটা সি গিয়ার, এটা ডি গিয়ার। তাহলে এ গিয়ারের টিথ সংখ্যা T1, বি গিয়ারের টিথ সংখ্যা T2, সি গিয়ারের টিথ সংখ্যা T3, আর T4 হচ্ছে ডি গিয়ারে, ড্রামের সঙ্গে যে গিয়ারটা লাগানো আছে তার টিথ সংখ্যা T4। এবার when the lever L makes one revolution, that is gear A makes one revolution. গিয়ার এই গিয়ার, এটা যদি একটা আমি যদি এটাকে একবার ঘোরাই, এই গিয়ারটা একবার ঘুরবে, তাহলে সি উইল মেক T1/T রেভলিউশন। তাহলে সিটা কতটা ঘুরবে? T1/T2, সি উইল মেক T1/T2 revolution. তেমনি when C makes one revolution, the gear D will make T3/T4. তাহলে D will make T3/T4 revolution. C যদি একটা রেভলিউশন হয়, হ্যাঁ, তাহলে T1/T2 রেভলিউশনের জন্য, এই রেভলিউশনের জন্য সি এর এই রেভলিউশনের জন্য ডি কতটা ঘুরবে? সি অ্যান্ড ডি উইল হ্যাভ, ওই দুটোকে গুণ করে দিতে হবে, T1/T2 ইন্টু T3/T4, এই রেভলিউশনটা দেবে সি এর ওই রেভলিউশনের জন্য, T1/T2 জন্য। তাহলে revolution of the lever arm and load axle will make এত distance moved by the load, এখান থেকে আসছে distance moved by the effort by load equal to pi d into T1/T2 into T3/T4, তাই তো? এটা বলতে পারি তো? তাহলে এবার in one revolution of the lever, distance moved by the effort one revolution of the lever, distance moved by the effort arm কত? P এইটা যদি এটার জন্য কত? 2πL। তাহলে
লোড আর্ম এটা মুভ করেছে আর এফোর্ট আর্ম এটা মুভ করেছে, তাহলে ভেলোসিটি রেশিওটা কি হবে? ডিস্টেন্স মুভ বাই এফোর্ট আর্ম ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভ বাই লোড আর্ম। এই যে সেটা T1 বাই T2 T3 বাই T4, তাই না? তাহলে ভেলোসিটি রেশিওটা কত হলো? ভেলোসিটি রেশিওটা এখানে আবার সাজিয়ে লিখছি। এই T1 T2 আর T4টা উপরে চলে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে 2L ইন্টু T2 ইন্টু T4 ডিভাইডেড বাই D ইন্টু T1 ইন্টু T3। অর্থাৎ এটাই হচ্ছে আমার ভেলোসিটি রেশিওটা হলো। এবার তো এই ডাবল প্যাচেস ক্যাবিনসের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা তো একই হবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আগে যেরকম ছিল তাই হবে। কাজেই এখানে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা খুব একটা দরকার, লোড বাই এফোর্ট, তাহলে ওই ইটা ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, এখান থেকে সব বেরিয়ে যাবে। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।